Hey guys, welcome back to my channel. আমি সৃঞ্জনা তোমাদের সাথে জুলজি সেমিস্টার 2 মাইনর 4 ইউনিট 3 লিপিড এর দ্বিতীয় টপিক অর্থাৎ ক্লাসিফিকেশন অফ লিপিড এইটা আমরা আজকে পড়বো এবং অ্যাডমিশন কিন্তু চলছে। অ্যাডমিশন সৃঞ্জনা 08 এই টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করলে অথবা 8902028770 এই নম্বরে কল অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ করলে তোমরা নিজেদের সিটটা নিজের রাইট বুক করে নিতে পারো। এবং টেলিগ্রাম চ্যানেলে আমি কিছু মডেল কোয়েশ্চেন্স আপলোড করে থাকি, তোমরা সেখান থেকে প্র্যাকটিস করতে পারবে। ডেসক্রিপশন বক্সে আগের চ্যাপ্টারের লিংক দেওয়া আছে, অ্যাজ ওয়েল অ্যাজ বোটানি ফিজিওলজিরও কিন্তু লিংক দেওয়া আছে, অবশ্যই দেখবে। চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। I will try to explain to you in this explanation video in both languages, first English and secondly Bengali. I hope no one will have any difficulty. আমি তোমাদের এই এক্সপ্লানেশন ভিডিওটাতে দুটো ভাষাতেই বোঝানোর চেষ্টা করব, প্রথমত ইংলিশ এবং দ্বিতীয়ত বাংলা। আশা করি কারোর আর কোনো সমস্যা হবে না। তো আজকে আমরা পড়ব ক্লাসিফিকেশন অফ লিপিড। তো আমরা ক্লাসিফিকেশনটা পড়ার আগে লিপিড সম্বন্ধে একটু জেনে নিই। হোয়াট আর দ্য লিপিডস? Lipids are a broad group of naturally occurring molecules that play essential role in the living organism. They are primarily made of which molecules? Carbon, hydrogen and oxygen. But some lipids may also contain their elements like phosphorus and the nitrogen. Okay, unlike most or many biological molecules such as carbohydrate and the protein, lipids do not dissolve in water. Instead, they dissolve in the non-polar organic solvent like the benzene, ether, chloroform, etc. This property make them hydrophobic. Hydrophobic मतलब क्या है? Water repelling in the nature. Okay? अच्छा, লিপিড হচ্ছে ন্যাচারালি অকারিং মলিকিউল এর একটা ব্রড গ্রুপ, বড় গ্রুপ, যেটা লিভিং অর্গানিজমগুলিতে প্রয়োজনীয় ভূমিকাটা পালন করে। এগুলি মূলত কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত একটা মলিকিউল। তবে কিছু লিপিডে ফসফরাস অর্থাৎ পি এবং নাইট্রোজেন অর্থাৎ এন, এই দুটো এর মতো অন্যান্য উপাদানও থাকতে পারে। কার্বোহাইড্রেট এবং প্রোটিন যেমন জলে দ্রবীভূত হয়, লিপিড কিন্তু জলে দ্রবীভূত হয় না, তার পরিবর্তে এরা বেনজিন, ইথার, ক্লোরোফর্মের মতো নন পোলার জৈব দ্রাবকগুলিতে দ্রবীভূত হয়। এই জিনিসটা মাথায় রাখো, যেটা বলছি ফোকাস অন দ্য মানে জৈব নন পোলার জৈব দ্রাবক। ওকে, সেগুলো কি কি হচ্ছে? বেনজিন, ইথার, ক্লোরোফর্ম। এই যে প্রপার্টিসটা আছে, এই প্রপার্টিসটা তাদের যে নেচারে হাইড্রোফোবিক মানে জল থেকে ভয় পাচ্ছে, হাইড্রো মানে জল, ফোবিক মানে ফোবিয়া, ওকে, হাইড্রোফোবিক করে তুলছে। আচ্ছা, এবারে আমরা ক্লাসিফিকেশনে আসি। ক্লাসিফিকেশনে আসার জন্য মানে আমরা ক্লাসিফিকেশনে মেনলি তিনটে গ্রুপ পড়বো। একটা হচ্ছে কি গ্রুপ, একটা হচ্ছে সিম্পল গ্রুপ, ওকে, একটা হচ্ছে কি গ্রুপ কম্পাউন্ড গ্রুপ, একটা হচ্ছে ডিরাইভ মানে উৎপন্ন, ঠিক আছে, ডিরাইভ মানে উৎপন্ন হয়েছে যেটা। তো ক্লাসিফিকেশন অফ লিপিড প্রথমে যেটা আমরা পড়বো সিম্পল বললাম। আচ্ছা, সিম্পল লিপিড যেটা পড়বো, সিম্পল লিপিডটা কি একটু দেখে নাও। সিম্পল লিপিডস দিস আর দ্য এস্টার্স অফ ফ্যাটি অ্যাসিড উইথ দ্য অ্যালকোহল and do not contain any additional group or any functional group. মানে কি, লিপিডগুলিতে সিম্পল লিপিডগুলিতে মানে সিম্পল লিপিডগুলি হচ্ছে অ্যালকোহল সহ ফ্যাটি অ্যাসিডের এস্টার, এগুলিতে কোনো অ্যাডিশনাল গ্রুপ, এক্ষুনি যেটা বললাম যে ফসফরাস, নাইট্রোজেন, কার্বোহাইড্রেট, এগুলো কিছু থাকে না, ওকে, বা কোনো ফাংশনাল গ্রুপ থাকে না। আচ্ছা, এই লিপিডগুলোকেও সিম্পল লিপিডগুলোকেও আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ফ্যাটস অ্যান্ড অয়েলস অ্যান্ড সেকেন্ড হচ্ছে ওয়্যাক্স। ওকে, ফ্যাটস অ্যান্ড অয়েল, একটা হচ্ছে ওয়্যাক্স। তো হোয়াট আর দ্য ফ্যাটস অ্যান্ড অয়েল? ফ্যাটস অ্যান্ড অয়েল ইজ অলসো নোন অ্যাজ দ্য ট্রাইগ্লিসারাইড অর ট্রাইঅ্যাসাইল গ্লিসারলস। ওকে, আচ্ছা, ফ্যাটস অ্যান্ড অয়েলস, what are the fats and oils? Fats and oil are the formed by the esterification of 3 fatty acid with glycerol. 3 fatty acid with the 1 glycerol molecule. They are the primary energy storage molecule in the body. Fats are solid at the room temperature, while oils are liquid. Butter, vegetable oil and animal fats are the common example. Okay, আচ্ছা, মানে কি বলছি যে এই যে আমরা পড়ছি যে গ্লিসারল সহ 3টে ফ্যাটি অ্যাসিডের এস্টারিফিকেশন দ্বারা ফ্যাট অ্যান্ড অয়েলগুলি তৈরি হয়েছে। এগুলি দেহের যে প্রাইমারি শক্তি বা প্রাথমিক শক্তি সঞ্চয়স্থানিক অণু। ফ্যাটগুলি ঘরের তাপমাত্রায় শক্ত থাকে এবং অন্যদিকে তেলগুলো কেমন থাকে? তরল থাকে। সেগুলো তোমরা জানো, ফ্যাটটা শক্ত থাকে এবং
তেলটা মানে তোমরা সাদা তেল, সর্ষের তেল, ফরচুন, রিফাইন অয়েল, প্রচুর তেল খাও, সেগুলো তরল থাকে। মাখন, উদ্ভিজ্জ তেল এবং বিভিন্ন ধরনের পশুর চর্বি হচ্ছে সাধারণ উদাহরণ এই ফ্যাট অ্যান্ড অয়েলের। এবারে যাব হচ্ছে কিসে, ওয়্যাক্সে। ওকে, ওয়্যাক্স হচ্ছে কি মোম, ঠিক আছে। ওয়্যাক্স আর দ্য এস্টার্স অফ দ্য লং চেন ফ্যাটি অ্যাসিড উইথ দ্য লং চেন অ্যালকোহল। They serve as protective coating in the plants and the animals, preventing water loss. Example, what are the examples? Beeswax অ্যান্ড ল্যানোলিন। ওকে, আচ্ছা, মোমগুলি হচ্ছে লং চেন অ্যালকোহল সহ লং চেন ফ্যাটি অ্যাসিডের একটা এস্টার সহ তৈরি মলিকিউল। তারা গাছপালা এবং প্রাণীতে প্রতিরক্ষামূলক আবরণ হিসাবে পরিবেশন করছে এবং জলের ক্ষতিকে রোধ করে। উদাহরণগুলি কী কী হচ্ছে, বিওয়্যাক্স এবং লেনোলিন। এবারে যাব হচ্ছে কম্পাউন্ড লিপিড। সিম্পল লিপিড বুঝতে কারোর কোনো অসুবিধা হলে কমেন্টে অবশ্যই জানাবে। এবার যাব হচ্ছে কম্পাউন্ড লিপিড। কম্পাউন্ড লিপিড হচ্ছে কি, এখানে এই যে আমি বললাম একটু আগে যে আগেরটায় কোনো অ্যাডিশনাল গ্রুপ থাকে না বা কোনো ফাংশনাল গ্রুপ থাকে না, এখানে কিন্তু অ্যাডিশনাল গ্রুপ থাকে। তার মানে কি, কম্পাউন্ড লিপিড contain the additional functional groups such as phosphate, carbohydrate or the protein. These lipids play important role in cell membrane and biological membrane. কম্পাউন্ড লিপিডগুলি অ্যাডিশনাল ফাংশনাল গ্রুপ যেমন ফসফেট, কার্বোহাইড্রেট এবং প্রোটিন থাকে। এই লিপিডগুলি সেল মেমব্রেন এবং বিভিন্ন বায়োলজিক্যাল মেমব্রেনে কাজ করে থাকে, মানে ক্রিয়াকলাপগুলি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে পালন করে। এরও আমরা তিনটে ভাগ পড়ব। একটা হচ্ছে ফসফোলিপিড পড়ব, একটা হচ্ছে পড়ব গ্লাইকোলিপিড এবং থার্ড হচ্ছে লিপোপ্রোটিন পড়ব। ওকে, আচ্ছা, ফসফোলিপিড কি, ফসফো মানে ফসফেট গ্রুপ যেটার সঙ্গে জয়েন করে আছে, লিপিড মানে লিপিড, এভাবে আমরা জিনিসটাকে সিলেবেলে ভাগ করব। আচ্ছা, লিপিড দ্যাট কন্টেন আ ফসফেট গ্রুপ অ্যালং উইথ দ্য ফ্যাটি অ্যাসিড অ্যান্ড দ্য অ্যালকোহল, তাকে আমরা কি বলছি, ফসফোলিপিডস বলছি। ফসফোলিপিড আর এসেন্সিয়াল কম্পাউন্ড অফ দ্য সেল মেমব্রেন। দে কন্টেন দ্য ফ্যাটি অ্যাসিড, alcohol or the phosphate group and their nitrogenous base. They are two types. phosphate मतलब phospholipids are two types. कौन से टाइप है देखो, ग्लिसरोफॉस्फोलिपिड एंड स्पिंगोफॉस्फोलिपिड। ग्लिसरॉल से ऐड होगा कुछ फॉस्फोलिपिड तो उसको बोलते हैं ग्लिसरोफॉस्फोलिपिड, एंड स्पिंगोसाइन से ऐड होगा कुछ फॉस्फोलिपिड तो उसको बोलते हैं स्पिंगोफॉस्फोलिपिड। ओके, अच्छा, তার মানে কি বলছি আমি, যে ফসফোলিপিডগুলি সেলের যে সেল মেমব্রেনের একটা প্রয়োজনীয় উপাদান, এগুলি ফ্যাটি অ্যাসিড, অ্যালকোহল এবং একটা ফসফেট গ্রুপ এবং একটা নাইট্রোজেনাস বেস রয়েছে। এগুলো মেনলি হচ্ছে দুটো টাইপে ভাগ করা যায়। একটা হচ্ছে কি বললাম, গ্লিসেরোফসফোলিপিড আর স্পিংগোফসফোলিপিড। গ্লিসারল যে মলিকিউলের সঙ্গে থাকবে, ফসফোলিপিডের সঙ্গে থাকবে, তাকে বলবো গ্লিসেরোফসফোলিপিড, এবং স্পিংগোসাইন যে মলিকিউলের সঙ্গে অ্যাটাচ থাকবে, যে ফসফোলিপিডের সঙ্গে অ্যাটাচ থাকবে, তাকে বলবো স্পিংগোফসফোলিপিড। এবারে যাব গ্লাইকোলিপিড। গ্লাইকো মানে কি, কার্বোহাইড্রেট, আমরা আগেই পড়েছি সেমিস্টার 1 সেটা আমরা জানি। এই যে ग्लाइकोलिपिड बोलছি, ग्लाइको मतलब क्या है, कार्बोहाइड्रेट है। ग्लाइकोलिपिड आर द लिपिड दैट कंटेन अ कार्बोहाइड्रेट ग्रुप इंस्टेड ऑफ फॉस्फेट। दे आर important for the cell recognition and the communication. They are mainly found in the nerve tissue. অর্থাৎ কি, এগুলি সেল রেকগনাইজেশন এবং কমিউনিকেশনের জন্য খুব গুরুত্বপূর্ণ গ্লাইকোলিপিডগুলো। গ্লাইকো কথার অর্থ কি, কার্বোহাইড্রেট প্লাস লিপিড, মানে লিপিডের সঙ্গে যদি কোনো কার্বোহাইড্রেট গ্রুপ যুক্ত থাকে তাকে আমরা কি বলবো, গ্লাইকোলিপিড। ওকে, এগুলি মূলত স্নায়ু বা নার্ভাস টিস্যুতে পাওয়া যায়, ঠিক আছে, মানে সিগন্যালিংয়ের কাজ করছে। আচ্ছা, থার্ড কি আছে, এর ভাগ, কম্পাউন্ড লিপিডের ভাগ, কিন্তু কম্পাউন্ড লিপিডের ডিভিশন, দে আর দ্য ডিভিশন অফ দ্য কম্পাউন্ড লিপিড, দে আর দ্য ক্লাসিফিকেশন অফ দ্য কম্পাউন্ড লিপিড। तो लिपोप्रोटीन आर द लिपोप्रोटीन, लिपो मतलब लिपिड, प्रोटीन मतलब प्रोटीन, तो लिपोप्रोटीन मतलब लिपिड combined with protein to facilitate their transport in the blood. They help in the cholesterol and fat metabolism. এবার these are lipoprotein are two type, एक है हाई डेंसिटी लिपोप्रोटीन, एक है लो डेंसिटी लिपोप्रोटीन। हाई डेंसिटी लिपोप्रोटीन is called the good cholesterol because it removes the excess cholesterol from the blood, and the low density lipoprotein मतलब LDH is called the bad cholesterol क्योंकि ये जो कोलेस्ट्रॉल है वो डिपॉजिट करते हैं इन आर्टरियस। ओके, आर्टरियस में। अच्छा, কি বলছি, লিপোপ্রোটিন মানে লিপোপ্রোটিন, লিপিড প্লাস প্রোটিনের যে কম্বিনেশন তাকে আমরা বলছি লিপোপ্রোটিন। এটা কি করে, যে এটা কোনো মলিকিউল মানে তাদের যে লিপোপ্রোটিন লিপিড প্রোটিনের যে কম্বিনেশনটা, সেটা রক্তে যাতে পরিবহনের সুবিধার্থে প্রোটিনের সঙ্গে বন্ড করে থাকে এবং তারা কোলেস্টেরল এবং ফ্যাট মেটাবলিজমের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তোমাদের দুটো চ্যাপ্টারই আছে, কোলেস্টেরল মেটাবলিজমও, কার্বোহাইড্রেট মেটাবলিজমও আছে এবং আছে হচ্ছে ফ্যাট মেটাবলিজম, প্রোটিন মেটাবলিজমও আছে। সব পড়াবো আস্তে আস্তে, সব পড়াবো, খালি একাডেমিক অস্তের সঙ্গে থাকতে হবে ব্যাস।
আচ্ছা, যেটা বলছি যে এর দুটো ভাগ আছে, হাই ডেন্সিটি লিপোপ্রোটিন এবং লো ডেন্সিটি লিপোপ্রোটিন। হাই ডেন্সিটি লিপোপ্রোটিন গুড কোলেস্টেরল বলা হয়, কারণ এটা রক্ত থেকে অতিরিক্ত যে কোলেস্টেরল আছে সেগুলোকে সরিয়ে পরিষ্কার করে দেয়, এবং লো ডেন্সিটি লিপোপ্রোটিনকে বলা হয় ব্যাড কোলেস্টেরল, কারণ এটা যে আর্টিরিস অর্থাৎ ধমনীতে কোলেস্টেরলগুলিকে জমা করে। এবার লাস্ট হচ্ছে ডিরাইভ লিপিড क्या है? ডিরাইভ লিপিড মানে হচ্ছে উৎপন্ন লিপিড, ঠিক আছে? উৎপন্ন হচ্ছে যে লিপিডগুলো তাকে বলছি আমরা ডিরাইভ লিপিড। মানে ডিরাইভ লিপিড এট দ্য are obtained by the breakdown of simple and compound lipid. These lipids serve as the precursors for the hormones, vitamins and the signaling molecule. They are divided into the one is the fatty acid, one is the fatty acid, acha, second one is the steroid, and third one is the টারপিনস অ্যান্ড আইসোপ্রিনয়েডস। ওকে, আচ্ছা, মানে কি বলছি আমি, ডিরাইভ লিপিডগুলো সিম্পল এবং কম্পাউন্ড, এই লিপিডের ব্রেকডাউন দ্বারা প্রাপ্ত হয়। এই লিপিডগুলি হরমোন, ভিটামিন এবং সিগন্যালিং অণুগুলির প্রিকশন হিসেবে কাজ করতে পারে। এবং এই যে আমরা ডিরাইভ লিপিড পড়ছি, এটাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। কী কী ভাগ করতে পারি? একটা দেখো ফ্যাটি অ্যাসিড, একটা হচ্ছে স্টেরয়েড, একটা হচ্ছে টারপিনস অথবা আইসোপ্রিনয়েডস। এবার একটু একটু করে পড়ি। হোয়াট আর দ্য ফ্যাটি অ্যাসিড? ফ্যাটি অ্যাসিড হচ্ছে, ফ্যাটি অ্যাসিড কাকে বলছি আমরা? ফ্যাটি অ্যাসিড হচ্ছে long chain carboxylic acid, and that are key component of the lipid, and that are classified into the saturated fatty acid and the unsaturated fatty acid. Okay, আচ্ছা, এছাড়া আমরা কি পড়ছি? স্টেরয়েডস। হোয়াট আর দ্য স্টেরয়েডস? স্টেরয়েডস কাকে বলছি আমরা? স্টেরয়েড হচ্ছে লিপিড উইথ দ্য 4 ফিউজ রিং ইন দেয়ার স্ট্রাকচার, তাকে আমরা কি বলছি? স্টেরয়েড বলছি। মানে স্টেরয়েডগুলি তাদের কাঠামোর 4টি ফিউজ রিং সহ লিপিডের একটা মলিকিউল। এগুলি কী করে? মেমব্রেন স্টেবিলিটিতে সাহায্য করে এবং হরমোন উৎপাদনে সাহায্য করে, বিপাকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মানে দে আর ইম্পর্টেন্ট ফর দ্য মেমব্রেন স্টেবিলিটি, হরমোন প্রোডাকশন অ্যান্ড দ্য মেটাবলিজম। এন্ড লাস্ট দেখো কি আছে? টারপিনস অ্যান্ড আইসোপ্রিনয়েডস। এগুলো কি হচ্ছে? লিপিড ডিরাইভ ফ্রম দ্য आइसोप्रीन यूनिट। आइसोप्रीन यूनिट कौन सा? आइसोप्रीन यूनिट C5H8। ओके, C5H8 यूनिट। ओके, क्या करते हैं ये? पिगमेंट की तरह काम करते हैं, विटामिन की तरह काम करते हैं, को एंजाइम की तरह काम करते हैं। ओके, एंजाइम के साथ कुछ हेल्प करते हैं। ओके, एग्जाम्पल क्या क्या है? विटामिन A, E, K। अच्छा, আর হয় কি? ইউবিকুইনন। ওকে, মানে কি বলছি আমি? এগুলো হচ্ছে আইসোপ্রিন ইউনিট থেকে প্রাপ্ত যে লিপিডগুলো, এগুলো পিগমেন্টের কাজ করে, ভিটামিনের কাজ করে এবং কোএনজাইমের কাজ করে। মানে এনজাইমের সঙ্গে কাজ করে সেগুলোকে তার গতিটাকে বাড়ায়, ক্যাটালাইজ করে। ওকে, এক্সাম্পল কি বলছি আমি? ভিটামিন A, E, K, ইউবিকুইনন, এছাড়া কোএনজাইম কিউ। আচ্ছা, এবার আমি যেটা দিয়েছি হচ্ছে, কি দিয়েছি দেখো, তোমাদের সুবিধার জন্য আমি এখানে কিন্তু যে ডিফারেন্স সেটা করে দিয়েছি। এবার যদি তোমরা বলো যে আলাদা আলাদা করে ডিফারেন্স করে দিতে, কমেন্ট বক্সে জানাও, আমি সেটাও করে দেবো, ঠিক আছে? আপাতত ভিডিওটা এত পর্যন্তই। অ্যাডমিশন কিন্তু চলছে @Stringent08 এই টেলিগ্রাম চ্যানেলে, অথবা 8902028770 এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ করলে তোমাদের সেটা তোমরা নিজেরাই বুক করে নিতে পারো। চলো, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে আমাদের।